এই একটা চায়না সার্কিট। এই চায়না সার্কিটে দেখা যাচ্ছে ভার্টিক্যালি ভার্টিক্যাল উপর থেকে সাদা। সেটটা চালু করতেছি, দেখুন লক্ষ্য রাখুন। সাদা হয়ে নেমে আসতেছে ছবিতে। ছবি ঠিক নয়, আলো। টুইটার উপর দিকে লক্ষ্য করুন, দেখছেন ঠিক উপর দিকে দেখুন সাদা অংশ, নিচটা গোটা নীল হয়ে আছে, উপরটা সাদা অংশ, দেখছেন তো? ওইটাই উপর দিক থেকে ওটা কী হয়, ছবি মাথা কেটে কেটে যায়, সাদা চিহ্ন দেখছেন, ছবি দেওয়া যায় মাথা কেটে কেটে যায়। উপর দিক থেকে সাদা হয়ে ওই সাদা অংশ, একটা সাদা বর্ডার হয়ে যাচ্ছে। কী করে যায় দেখা যাক। এটি ভার্টিক্যাল স্টেজ থেকে হচ্ছে। ওই ভার্টিক্যাল স্টেজের ওই অংশটা 4.7K, ওই যে ওই চিমটা লাগানো জায়গাটা, ওই রেজিস্ট্যান্সটাই গন্ডগোল। ওটা 47K রেজিস্ট্যান্স, কিন্তু খুব ভালো করে দেখুন 47K, ওই যে চিমটা ঠাকানো আছে 47K রেজিস্ট্যান্স। ওই 47K রেজিস্ট্যান্স, হ্যাঁ বহুত ছানবিন করে দেখেছি, ওইটা 47K রেজিস্ট্যান্স। 78040 আইসি চায়না সার্কিট। ওই রেজিস্ট্যান্সটা দেখুন, ওইটা মাপলে কী দেখা যায় দেখুন। এটা কিন্তু প্রকৃত 47K রেজিস্ট্যান্স। দেখুন কত দেখাচ্ছে, 68K। 47K হয়ে গেছে 68K, বুঝতে পারছেন? এবার একটি নতুন, দেখছেন তো 47K রেজিস্ট্যান্স, ভালো করে লক্ষ্য করুন। এইবার একটি নতুন রেজিস্ট্যান্স নিলাম 47K, দেখুন তো 45K হয়েছে, মানে 45K 5% কম বেশি হওয়ার সিস্টেমে, তো সিস্টেম আছে রেজিস্ট্যান্স 5% কম বেশি হয়। সোনালি শেষ প্রান্তে সোনালি আছে, তারই ফলে 45K দেখাচ্ছে। যাই হোক, রেজিস্ট্যান্সটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, পয়েন্টগুলো কেটে ফেলতে হবে। কাটা হয়ে গেছে, কাটা হয়ে সোল্ডারিং হয়ে গেল। তাহলে ওইখানে স্টেজটা দেখছেন তো, সোল্ডারিং হয়ে গেছে। উপর দিক থেকে দেখালে দেখতে পাচ্ছেন, ওই যে ভালো করে দেখুন, ওই যে স্ক্রুড্রাইভার ঠেকানো হয়েছে, ওই দেখুন ওইখানটায়, বুঝতে পারছেন? অনেক সময় 4K7 মনে করে ভুল করতে পারেন, খুব ভালো করে কালার করে দেখবেন, সার্কিটে দেখে নেবেন, তারপর সেটা চালানো হলো। দেখুন আরও কোথেকে নামছে না। এটা এই ধরনের ভার্টিক্যাল স্টেজের দোষ। ডিস্ট্রিবিউশনের সার্কিট আছে লাগানো, ওই 2 বছর 2.5 বছর হয়ে, প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে সার্কিটটা, ভার্টিক্যালে এই দোষ এসে গেছে। তাহলে বুঝতে পারলেন।